আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিটুল কানাডা থেকে। আজ বিকাশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে যে প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, আমরা সেখানে যাচ্ছি আমার পুরো পরিবার এবং ভাই বোনকে সাথে নিয়ে। থাকুন আমাদের সাথে, কথা হবে প্রোগ্রাম স্থল। আসসালামু আলাইকুম। আজকে এই বিজয়ের মাসে আপনাদের সকলকে জানাচ্ছি আমার এবং আমাদের বিকাশী রাজ্যগুলি কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালি চিরদিনের বীরত্ব আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের আজ 53 বছর পূর্ণ হল। বিজয়ের এই 53 বছর পূর্তি উপলক্ষে আমি সকল বীর শহীদদের প্রতি জানাই সশস্ত্র সালাম এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সকল মুক্তিযোদ্ধা ভাই বোনদের প্রতি জানাই শ্রদ্ধা এবং লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা আমাদের স্থানীয় শিল্পী বাংলাদেশ ইউনিভার্সিটি সাসকাচুয়ান ইউনিভার্সিটি অফ স্টুডেন্টস বাসুসের এবং বাংলা স্কুল পরিবেশন উপভোগ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন এটাই আমার লাস্ট প্রোগ্রাম, তো সবাই ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে। আমরা সবাই বিকাশের সাথে থাকবো। বিকাশের 2009 থেকে 2023 পর্যন্ত সকল এক্সিকিউটিভ কমিটি, প্রেসিডেন্ট, অ্যাডভাইজার, ইলেকশন কমিশন, অল ভলান্টিয়ার্স, প্রোগ্রামের সাথে জড়িত সবাইকে সাথে অনেক ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতার সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই প্রোগ্রাম উপভোগ করেন। ধন্যবাদ সবাইকে। আজাদ ভাইয়াকে আপনারা আমাদের মঞ্চে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের। আমাদের প্রথম পরিবেশনা একটি কবিতার নাম এই কবিতাটি পরিবেশনায় আমাদের ছোট ভাই, ওদের সাথে থাকছে ওদের ক্লাস খাদিজা আন্টি এবং সৃষ্টি আন্টি।
আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বিউটি লিভেন কানাডার পক্ষ থেকে আপনাকে শুভ সন্ধ্যা। মহান বিজয় দিবস উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে, আপনার দায়িত্বের শেষ প্রোগ্রাম খুব সম্ভবত, এ সম্পর্কে যদি একটু বলতেন, গত 2 বছরের মূল্যায়ন। থ্যাংক ইউ বুরহান ভাই, আমাদের থ্যাংক ইউ বিউটি লিভেন কানাডা। গত 2 বছরে আমাদের বিকাশের এবং সাবস্ক্রাইব কমিউনিটির নিউজ বাংলাদেশ এবং কানাডার বিভিন্ন মিডিয়াতে তুলে ধরার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সাসকাটুনবাসী সবাইকে। গত 2 বছরে আমার দায়িত্বের পরে এটাই আমার লাস্ট প্রোগ্রাম বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যারা যে বিজয় দিবসে যারা আত্মত্যাগ করেছেন আমাদের শহীদদের, 30 লক্ষ মা বোন যারা যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ, তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি সবাইকে। আপনাকে এবং আপনার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি সাসকাটুনবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। গত 2 বছরে আমাকে যারা হেল্প করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার এক্সিকিউটিভ কমিটি, ভলেন্টিয়ার, যারা অ্যাডভাইজার, ফোক ফেস্টের ম্যানেজমেন্ট কমিটি, শহীদ মিনারের ম্যানেজমেন্ট কমিটি থেকে শুরু করে আমাদের এখানে যত শিল্পী, আর্টিস্ট, সাসকাটুন বাংলা স্কুল, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সুন্দরভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে বিজনেস কমিউনিটি আছে, যারা আমাদের এই সাসকাটুন কমিউনিটিকে সমৃদ্ধ করেছে, তারা ডোনেট করে আমাদের এই প্রোগ্রামগুলো করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আমাদের প্রাণ, আমাদের সাসকাটুনবাসীর প্রাণ। আপনারাই সাসকাটুনবাসী আমাদের এই বিকাশকে চালা নেবেন। আমরা সবাই এই বিকাশে ভলান্টিয়ারি করব এবং সবাই এগিয়ে আসবেন, সবাই বিকাশের সাথে থাকবেন। একটা কথা বলতে চাই, ভুল বোঝাবুঝি থাকতেই পারে সবার মাধ্যমের কাছে, কিন্তু ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে সব বুঝতে হবে, এটাই আমাদের সংগঠন। বিদেশে আমরা কত দূরে আছি, সবাই মিলে আনন্দ করব, উদযাপন করব, সবাই একত্রে থাকবো, সবাইকে ভালোবাসবো, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। বিজয় দিবস উপলক্ষে যে প্রোগ্রাম আজকে হচ্ছে বিকাশ আয়োজিত, এখানে আপনি খাবারের স্টল দিয়েছেন, কেমন ফিল করছেন অথবা কেমন বেচাকিনি হচ্ছে, একটু যদি বিউটি লিভেন কানাডার দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে জয়েন করতে পেরে। আমি লাস্ট 21শে ফেব্রুয়ারিতেও প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, খুব ভালো সাড়া পেয়েছিলাম। এবারও এসেছি। আমার মেইন ফোকাস, মানে আমার একটা পেজ আছে পিঠা ঘর নামে, আচ্ছা, ফেসবুক পেজ, যেখানে মেইনলি পিঠা সেল করা হয়, সাথে অন্যান্য খাবারও আছে। তো এই জন্য আজকেও আবার এলাম সবার মাঝে পিঠা নিয়ে, খুব ভালো লাগছে। আচ্ছা, আর আচ্ছা। ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। কি কি আইটেম আজকে এনেছেন? চিতই, আচ্ছা, চিতই পিঠা ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা, আচ্ছা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, চিজ চিকেন পেটিস, আচ্ছা, মালাই জর্দা, আচ্ছা, এটা হচ্ছে চিকেন পুলি, এটা তেলের পিঠা, বিফ তেহারি অ্যান্ড মোরগ পোলাও। আচ্ছা, আচ্ছা। রেসপন্স কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, থাকুন, দেখা হবে আবার কোথাও কোনো প্রোগ্রামে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আছি আলহামদুলিল্লাহ। বিউটি লিভেন কানাডা স্বাগতম। মহান বিজয় দিবস উপলক্ষে যেই প্রোগ্রাম হচ্ছে, আপনি এখানে আপনার অনলাইন বিজনেস অথবা যে স্টল সাজিয়েছেন, এই সম্পর্কে যদি বিউটি লিভেন কানাডার দর্শকদের যদি কিছু বলতেন। অবশ্যই আমি আমার অনলাইন বিজনেসটা করছি গত 3 বছর থেকে। সো কানাডাতে আমার এটা অনলাইন বিজনেস, সম্পূর্ণ ফেসবুক পেজ করে বিজনেস, বাট অফকোর্স আমার কাছে অনেক স্টক থাকে। আমার বাসাতেও ছোটোখাটো সেট আপ আছে। এই ধরনের কোনো প্রোগ্রামে, আমাদের কমিউনিটি কালচারাল প্রোগ্রামে আমরা কখনোই মিস করি না আসতে, সবসময় আসি। বিউটি লেভেলের ভাই তো আমাদেরকে সবসময় সাপোর্ট করে, ভিডিও আছে। তো আপনারা সবাই দেখবেন, যারা আপনারা কানাডা আমেরিকাতে আছেন তারা অবশ্যই আমার পেজটাও দেখবেন। আমি অল ওভার কানাডা আমেরিকাতে শিপ করি। সো আমার পেজটা দেখবেন। আমার পেজের নাম ব্রোকেট, আ পাথওয়ে অফ ইয়োর স্টাইল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বুরহান ভাই ফর হেল্পিং মি অ্যান্ড আমার ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে কি কি নতুন আইটেম আছে?
আমার অলমোস্ট এভরি মান্থেই নতুন স্টক আসে, সো আমি নতুন আইটেম প্রচুর নিয়ে এসেছি। এগুলি সব নতুন। আমার বেস কিন্তু হ্যান্ডলুম দিয়ে আমার তাঁতিদের বোনা কাজ করাই আমার বেশি পছন্দ। আমার প্রোডাক্ট আসে কলকাতা থেকে, বাংলাদেশ থেকে, এবং আমার পাকিস্তানিও কিছু ড্রেসেস আর জুয়েলারি আসে। সো আমার এগুলি পুরোটাই বেস করে আমি আমার কালচারকেও সামটাইমস পরিবেশন করতে পছন্দ করি। নতুন প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমি এইটাকে আরও অ্যাট্রাক্টিভ করার জন্য অনেক সেল ডিসকাউন্টের প্রোডাক্টও নিয়ে এসেছি, যেগুলি অনলি 6 মান্থ আগের কালেকশন, বাট অফকোর্স আপনারা এনজয় করবে একটু ডিসকাউন্ট প্রাইসে কিনতে। সো সেই প্রোডাক্টগুলিও এখানে আছে। আই হোপ সবাই এনজয় করবে এবং নেবে। ধন্যবাদ বিউটি ইভেন্ট কানাডার সাথে থাকার জন্য। অবশ্যই, থ্যাংক ইউ। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি ইভেন্ট কানাডায় আপনাকে স্বাগতম। বিকাশ আয়োজিত যে প্রোগ্রাম, ওখানে আপনি বরাবরের মতোই আপনার স্টল নিয়ে এসেছেন। কেমন সাড়া পাচ্ছেন, যদি বিউটি ইভেন্ট কানাডার দর্শকদের একটু শেয়ার করতেন? প্রথমে বোরহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি তো অনেক শুরু থেকেই ভাইয়ের একজন সাবস্ক্রাইবার, ফলোয়ার। আর আমি মাত্রই শুরু করলাম, তো কাস্টমার আসতেছে এখন। আর আজকে আমি মানে টোটালি একটু এক্সক্লুসিভ কিছু এনেছি, যেন একটু জাস্ট এটা একটা শো অফের জন্য সবাই জানলো আমার কাছে কি কালেকশন থাকবে। এছাড়াও বাসায় আমার প্রচুর কালেকশন আছে, এত কিছু আনাতে সম্ভব না। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আজকে সব কিছুর উপর তো ডিসকাউন্ট থাকবেই, দিবই। আরেকটা হচ্ছে আমি আমার পেজ থেকে এই ফার্স্ট একটা রেফারেল ড্রর একটা অ্যারেঞ্জমেন্ট করতেছি। এটা রিভিল করবো ডিসেম্বরের 30 তারিখ রাত 9টায়। আর ফার্স্ট প্রাইস থাকবে $50, সেকেন্ড প্রাইস $30, অ্যান্ড লাস্ট প্রাইস থাকবে $20 অফ গিফট কার্ড। নেক্সট টাইমে যখন আকিস কালেকশন থেকে পারচেস করবেন, তখন ওই টাকাটা ডিসকাউন্টে দেওয়া হবে। তো সবাই কিন্তু মিনিমাম পারচেস করতে হবে $30। এর মধ্যে সবাই মিনিমাম $30 পারচেস করলে এর জন্য হয়ে যাবেন, ক্যাপাবল হয়ে যাবেন। তারপরে এটা রেফারেল আপনারা প্রাইস উইন করতে পারবেন। আচ্ছা, আজকে নতুন কি এনেছেন দর্শকদের জন্য দেখানোর জন্য? নতুন হচ্ছে এটা দিয়ে শুরু করি। এগুলো হচ্ছে একদম পিয়ানি কুন্দন বলে এটাকে, একদম ডায়মন্ড মোজোনাইট পোলকি, এটা ডায়মন্ডকে বিট করে। এই কুন্দনটা যারা জানেন, এটা ব্যাক সেটিং, ব্যাকেও এমনভাবে সেটিং করা, মানে এটা লং লাইফ টাইম। এটা একটা জুয়েলারি, আমরা যেমন গোল্ড ডায়মন্ড জুয়েলারি ইউজ করি, ইন্ডিয়ান যারা ওরা এভাবে ইউজ করে এগুলা। তো এটা আমার এগুলোর মধ্যে মেইন আকর্ষণ এগুলো। আবার এখানে আছে রাজওয়ারি, রাজস্থানের, এটা ব্রাসের মধ্যেই পুরোটাই। এই রাজওয়ারি কালার কিছুই হবে না এগুলো। আর এখানে তো এই ব্যাঙ্গলস এগুলা থাকবেই। আর এগুলা যা দেখতেছেন সব রিয়াল, কোনো মানে এদিক সেদিক কোনো কিচ্ছু আমি আনি নাই, জানছি সবগুলো একদম রিয়াল। আবার এই যে ব্যাঙ্গলসগুলো দেখেন, এগুলো হচ্ছে ডবলেট স্টোন বলে, ডবলেট স্টোন। আর সবগুলো রিয়াল এডি স্টোনের মতো। এটা লাইটিংটা এখন কম, লাইটিং হলে অনেক শাইন করে। মূলত জুয়েলারি, আজকে কি কোনো কাপড় আনেন? অবশ্যই আজকে মানে জুয়েলারিটাই বেশি। বাট এখানে যে দেখতেছেন এগুলো সব হচ্ছে আলিয়া কাট ড্রেস বলে। লাস্ট টাইম এগুলো আমি এমন সেল করছিলাম, অনেকদিন আর ভালো কোয়ালিটির মধ্যে রিস্টক করতে পারি নাই, তাও 2 মাস পরে আমি এগুলো সব রিস্টক করছি। আলিয়া কাট সবগুলো হইতেছে আমার দিল্লি বুটিক্স ডিজাইনার ড্রেস। আচ্ছা, সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি অফ মেটেরিয়াল। You can visit my stall, otherwise you can come and visit my home. ওকে, তো ঠিক আছে আপা, থাকেন বিউটি ইভেন্ট কানাডার সাথে সাপোর্ট করে যাচ্ছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার কোথাও না কোথাও দেখা হবে। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বিউটি ইভেন্ট কানাডায় আপনাকে স্বাগতম। বিকাশ আয়োজিত বিজয় দিবস প্রোগ্রামে আপনি বরাবরের মতোই আপনি স্টল দিয়েছেন। এবারে স্টল নিয়ে যে আইটেমগুলো নিয়ে আসছেন, এটা যদি বিউটি ইভেন্টের দর্শকদের সাথে একটু শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি সবসময় আমার কিছু সিগনেচার আইটেম আছে যেগুলো আমার ক্লায়েন্ট আর কাস্টমাররা পছন্দ করে বা মেলায় আগত অতিথিরা পছন্দ করে। আমি সেগুলো বেশি করে আপনি চাইলে দেখাতে পারেন। জি, এখানে আমি যেমন সসেজ ডিলাইট, এইটা বড়রা এবং বাচ্চারা খুবই পছন্দ করে এইটা। আর চিকেন বান, এইটা খুবই স্পেশাল। এটা মানে আপনি এবারেই প্রথম করেছেন? না, এটা আমি আগেও করেছি, বাট এবার আমি একটু ডিজাইনটা চেঞ্জ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু সবসময় আমি এটা করি, বাট এবার সাইজটা একটু বড়, বড়, এটা সবাই খুবই পছন্দ করে, এই জন্য আমি একটু নতুন কিছু করার ট্রাই করেছি। আর এইটা হচ্ছে কেক পপ, এটা বাচ্চাদের খুবই প্রিয়। আর এই আইটেমটা আমি নতুন করেছি।
এই যে এখানে দেখাতে পারেন, এটা হচ্ছে যে কুকি উইথ আইসিং। এটা আসলে ক্যানাডিয়ানরা বেশি লাইক করে, আচ্ছা। আর এখন বাচ্চারাও দেখছি এটা খুব পছন্দ করে, তো ওই চিন্তা করে আমি নতুন এই প্রোডাক্টটা এনেছি। বরাবরের মতো আপনার স্পেশাল সিগনেচার। এটা খুবই স্পেশাল একটা কেক, সল্টেড ক্যারামেল চকলেট। এটা আমার কাস্টমারদের মানে হাইলি ডিমান্ডেড একটা কেক, তো এই জন্য আমি এই ফ্লেভারটাই রেখেছি। আর এখানে ক্রিম রোলস আছে, আর কিছু কাপ কেক আর ডিলাইট। আচ্ছা আচ্ছা, ওভারঅল কেমন সারা পাচ্ছেন আজকে? যে আসলে আমি আজকে একটু লেট করে ফেলেছি, কিন্তু আসার সাথে সাথে আসলে কি করবো, আমি আমার স্টলটাও গোছাতে পারিনি। আপনি অলরেডি দেখছেন আমার কিন্তু অনেক কিছু সেল হয়ে গেছে, তো আশা করছি আজকে সবই সোল্ড আউট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপা, থাকেন, ব্যবসা করেন, ইনশাল্লাহ আবার কোথাও না কোথাও দেখা হবে। জি। ভাই আসসালামু আলাইকুম। বিউটি ইলেভেন কানাডায় আপনাকে স্বাগতম। বিকাশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে ওইখানে বরাবরের মতোই মুনমুন রাঁধুনি পার্টিসিপেট করেছে। আপনি মুনমুন রাঁধুনির মুখপাত্র হিসাবে যদি আজকে কিছু আমাদের বলতেন। মুখপাত্র তো আমাকে মুখপাত্র মানে স্টল আজকে ওই মুনমুন রাঁধুনি তৈরি করছে, তার ছোটো ভাই ছোটো ভাই তারা সব করছে যে এখানে আজকে স্টলটা দিচ্ছে, আলটিমেটলি স্টলটা তারাই দিচ্ছে। খাওয়া দাওয়া মুনমুন রাঁধুনিটা অ্যারেঞ্জমেন্ট করেছে, যথেষ্ট সুন্দর করছে। আপনার বিভিন্ন রকমের মিষ্টি দিয়েছে, পাকড় পিঠা দিয়েছে, আঙ্গুর গাঁদা দিয়েছে, পেঁয়াজি দিয়েছে, সমোসা দিয়েছে, সাতকড়ি, ফুচকা, আরও বেশ কিছু জিনিসপাতি আছে। অনেক কিছু হয়তো এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা ওইগুলোর নাম জানি না। এটাই হলো আমার সমস্যা। এই স্টল মোটামুটি জমজমাটে দেখা যাচ্ছে, স্টল মোটামুটি জমজমাটে দেখা যাচ্ছে, আর মানুষটাও যথেষ্ট বেশি এখানে আছে, আর আরও আসতেছে মানুষ। প্রচুর খাবারের অ্যারেঞ্জও আছে। খাওয়ার অ্যারেঞ্জ আছে, এখানে আরও স্টল আছে, তবে মনে হয় না যে খাওয়া মনে হয় অতি শীঘ্রই বিক্রি হয়ে যাবে, কারণ খাওয়ার যে পরিমাণ মানুষ দেখছি সেই পরিমাণ খাওয়া কিন্তু আসেনি আছে। আচ্ছা, তারপরেও ওরা স্টলে তো যথেষ্ট আনার চেষ্টা করেছে, অন্যান্য স্টলে দিচ্ছে সেখানে। এটা মুনমুন রাঁধুনিটা থাকবে না, এটা গ্যারান্টি, এটা চলে যাবে, আর বেশিক্ষণ নেই। ধন্যবাদ মফিজ ভাই, আপনাকেও ধন্যবাদ। আর বিউটি ইলেভেন কানাডা যে সাপোর্ট আমাদেরকে দিচ্ছে বা মুনমুন রাঁধুনিকে দিচ্ছে, এটা তো ধন্যবাদ দেওয়ার সীমা থাকে না, তো এর কোনো বিনিময় নাই, এবং এটা বিনিময় দিয়ে এটা খুব করা যাবে না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বিশ্বের কাছে আমাদেরকে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। We would like to call our Member of Parliament, Brad Redical, on the stage to join us. Also, Bikash President Azad Bhai to come on the stage And deliver their speech towards our audience. Thank you. Well, welcome everybody. It's nice to see you all here today to celebrate Victory Day. That's such an exciting thing, and we have this beautiful weather outside, although it's a little colder today, but it's such a nice December. I think we're all feeling really good. I'm Brad Redikoff, Member of Parliament in Saskatoon, and it's my honor and privilege to represent many of you from Saskatoon West in the work that I do in Ottawa. I'm so excited to know so many Bangladeshis in Saskatoon. You people are wonderful people. Bangladeshis, here's what I like about Bangladeshi people. You really respect your own history, and that's what we're celebrating here tonight, is Victory Day, 1971, when Bangladesh became its own country. And that's so important to you, and you want to make sure that your children understand how that worked and all the history. But at the same time, you are proud Canadians, and you live in a country where you can be both. You can respect your Bangladeshi culture and history, but also be Canadian. And so that's what's so amazing about all of you folks in Saskatoon. And I also know that many of you have friends and relatives that live in the Toronto area. And so I have actually been spending time in Toronto visiting with many people that you know and getting to know the Bangladeshi community in Scarborough and other places in Toronto.
In fact, a couple of weeks ago, I spent a Saturday afternoon just going down Danforth Street, and I just went into all the little shops, restaurants, and tailors and everybody else, and I was just visiting with all the business people there, and having a wonderful time eating awesome Bangladeshi food. So I just really love the way that Bangladeshi people have adopted Canada and brought your culture here, but also mixed it up into our Canadian culture. And so you bring so much vibrancy and life to our city and to our country, and so it's great. And even just look at all the colors, all the beautiful dresses and clothing that I see here today. It's really exciting. So it is definitely my honor to be here and to be your friend and to do what I can to support Bangladeshis in Saskatoon and right across the country as I do my work in Ottawa. So happy Victory Day to everybody. Have a great celebration and have a great program here tonight. It's a wonderful program, and I know there's lots more to come. So thanks everybody. Thank you so much. So excited to be invited to be here with you tonight. Always so many happy faces in the Bangladeshi community, and you know it's exciting to watch how your community is growing. And every year we fight to try and get more people into Saskatchewan from Bangladesh and other countries as this province grows. We are growing at a rate that we haven't seen in probably 100 years, and we need a strong immigration plan, and we need a lot of good people to come here and work, and Bangladeshi people are very hard-working people. But today, celebrating your Independence Day, I know that's a very important day to you, and it's, I think it says behind me here, it's the 53rd year, and that's exciting. So I'm very happy to be here with you tonight, and just excited about our future together and what we can both offer to one another. But you know, work hard. I think in the last year we've increased the SAIMP program by close to another 1,000, and we're going to keep working on that because we need more good people to bring their culture here from other parts of the world, and you are definitely those people. I represent the area of Saskatoon Westview, which is Hampton Village and Westview and Dundonald. A lot of those communities up there, and I know a lot of you live up there. So it's very nice to come here and see a lot of familiar faces, and just so thankful to be here today on behalf of Premier Scott Moe and the Government of Saskatchewan. Thank you very much, and have a wonderful evening. Thank you, David Pratinam. Thank you. I'm here to the police chief, new police chief, David, Mr. David. Good evening, everybody. My name is Dave Hay. I'm the interim police chief at the Saskatoon Police Service. I take over January 1. It's interesting, I got to bump into Khan tonight, your new president, and we were exchanging hints on how to take the reins and lead organizations. So the Saskatoon Police Service is very happy to be invited here to be part of your victory celebration. As I was reading to prepare for tonight, I noticed that you're building a language monument out in the Kensington area. And language is so important as part of our culture. Language is what brings communities together. And I'm very glad that you're having an opportunity to build a monument, a replica of the National Monument in Bangladesh. And I think it's wonderful. The other thing I'd like to mention is as we talk about culture, we have an opportunity where we celebrate our unique cultures as part of the national multiculturalism of Canada. And it's very unique in our world that we can do that and be respectful of each other and work together for these kinds of things. Finally, I'd just like to say that on behalf of all the officers and civilian staff that I represent, I wish you well. I hope you have a great evening, and thank you very much for inviting us to be part of it. Good evening, everyone.
Thank you all the guests for coming over and celebrating this success with us. So this is the 52nd anniversary of our Victory Day. So we are so proud and happy to be here in Canada and still able to celebrate the success in such a beautiful gathering. Just look at the colorful dresses. Look at the color. This color is not from the balloons, it's come from our hearts. So we are very cheerful people. I'm so happy to see all of the Bangladeshi people. I'm so happy to represent Bangladesh. We are all so happy to represent Bangladesh. Thank you very much. I'll see you around. You are participating in Victory Day of Bangladesh in Canada. We are celebrate. You know the Bikash is celebrating. How you are feeling to join with the program? Well, it's always an honor to be invited just to share some time with the Bangladeshi people, but today is a very, very important day to the Bangladeshi community, being the 53rd anniversary of their independence. And it's so nice to see the dancers, hear the singers, and just enjoy the culture that, we've seen here tonight. It's always beautiful culture and always so informational, and I enjoy that. And just nice to meet so many people that are so happy to be a part of this, and always a pleasure to be invited. Thank you very much to the Bangladeshi community for inviting me here. And Saskatchewan's motto is from many people's strengths. And one of those strengths is the Bangladeshi community. And so I want to say thank you, especially to that community tonight, and for all the good work that they do today and every other time. Thank you. Thank you. Good evening.
you are participating and joining the program of Victory of Bangladesh in Canada, Yes. especially Saskatchewan. How you are feeling? You are joining here as well as tasting the Bangladeshi traditional food. Yes. The program is organized by Bikash. Yes. Say something about the program. Well, it's great to be here. It's Victory Day, Bangladesh Victory Day, so that's an exciting time to be here at the program put on by Vikas, and lots of singing and dancing and exciting things happening on the stage, and so much color. Everybody's wearing such colorful clothing, and everybody's so excited and happy. It's really a lot of fun for me to see how people celebrate the Bangladeshi culture and the history of Bangladesh, and work hard to ensure that their children also know that history and understand that. But at the same time, are happy and excited to be Canadians living in Canada, and that's the beauty of our country, is that you can have your history and your culture, but you can do it freely in Canada and still enjoy the Canadian culture, and kind of it gets all mixed together, and it's a really fun thing. It's fun for me because I get to enjoy things like the food, for example, and there's some awesome food here tonight. I love the Bangladeshi food and really all the South Asian food. It kind of, I know that the different regions in Pakistan and India and Bangladesh, the food kind of mushes together a little bit, lots of it is, and all of it is wonderful. I love the South Asian food, it's amazing, and we had some really good food here tonight, and visiting with people, it's just a lot of fun. I really enjoy it. Say something about a Beauty Live in Canada audience. Oh, well, to all the Beauty Live in Canada audience, it's exciting to talk to you. I hope to see you someday. I like to visit different places in Canada. I like to visit the Bangladeshi community in Scarborough and in other places in the GTA and Saskatchewan, and so keep your eye out. I'm going to come visit you, and I'd love to chat with you and get to know more people. Bangladeshi people are so wonderful. They're so kind and just fun-loving people. I just really enjoy spending time with them. So look for me in a city near you, and I'd love to chat with you sometime. Thank you very much. No problem. Thanks. Good evening. You are already joined a Bangladeshi program in the occasion of Victory Day on Bangladesh in Saskatchewan in Canada. How you are feeling? Well, it's wonderful to be here. I got to watch some of the program before we broke for Bite to Eat, and the color and the singing is amazing. I was talking with Khan, the incoming president, and had him explain to me that the songs were patriotic songs, and it was just a very vibrant and interesting culture. You already tasted the Bangladeshi traditional food. Yes. How yes? How was it? Yeah. Oh, it was very tasty. Very tasty? Very tasty, yes.
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাসকাচুন পুলিশ প্রধানকে চটপটি এবং ফুচকা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন আমিনুল ভাই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই বিজয় দিবসের প্রোগ্রামে এসে কেমন ফিল করছেন বিকাশ আয়োজিত প্রোগ্রামে? অবশ্যই অনেক ভালো, অনেক ভালো। কারণ আপনি জানেন যে আমি খুবই কালচারের সাথে থাকতে পছন্দ করি, সংস্কৃতির সাথে থাকতে পছন্দ করি। তো যখনই সাসকাটুনে বাংলাদেশিদের কোনো কমিউনিটির কোনো প্রোগ্রাম হয়, আমি অবশ্যই চেষ্টা করি আমার মেয়েদেরকে নিয়ে অ্যাটেন্ড করতে, এবং আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে এবং আমার মেয়েদেরকে নিয়ে আসছি, উপভোগ করতেছি। মজার মজার বাংলাদেশি মিষ্টি, চটপটি, ফুচকা, মজার মজার খাবার আছে, ওগুলো সব এনজয় করতেছি। আর অনেকের সাথে একটা বড় ফোরামের মধ্যে দেখা হচ্ছে, সবাই সময় নিয়ে আসছে, তো একটা জায়গায় সবার সাথে ওই টাইমের মধ্যে দেখা হওয়াটা অনেক বড় ব্যাপার, কারণ সবাই খুবই ব্যস্ত থাকে। তো এই জন্য অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আরো বেশি ভালো লাগতেছে, বরফ নাই। বিউটি ইভেন্ট কানাডার দর্শকদের যদি কিছু বলতেন। অবশ্যই বিউটি ইলেভেনের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সব সময় বোরান ভাইকে সাপোর্ট করতে থাকবেন। ওনার প্রোডাক্টগুলো অবশ্যই খুবই ভালো এবং ওনার জনপ্রিয়তা তো চারিদিকে ছড়ে গেছে এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার যেই পরিমাণে সাবস্ক্রাইবার, তো আমি অবশ্যই জানি যে উনি অনেক পরিচিতি লাভ করছে এবং আলহামদুলিল্লাহ দোয়া করি যাতে ওনার উত্তরোত্তর অনেক সম্মান বৃদ্ধি পায়, সাফল্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপা। থ্যাংক ইউ ভাইয়া। Italy,
Vice President Cultural Affairs, Mr. Rahmat Munshi. Please come on the stage. General Secretary Alimul Khan. Alimul. Finance Secretary Harunur Rashid. Finance Secretary Harunur Rashid. Fundraising Secretary Moshuddin Suman. Cultural Secretary Ishrat Papri. Youth and Science Secretary Ananda Chaudhary. Community Secretary Chandru. Sports Secretary Joydeep Das. Where is Joydeep? Joydeep is here? Joy, where is Joy? Okay, এবার আমরা জানাচ্ছি যে আমাদের টোটাল 12টা পজিশন, তার মধ্যে 9টা পজিশন ইলেকশন হয়েছে আর 3টা পজিশন আমাদের আগের আছে। আমি ওদেরকে ডাকবো। ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স এন্ড বাজেট রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সোশ্যাল অ্যাফেয়ার মোশাররফ হোসেন, Musharraf bhai, where is he? And Union Secretary Affairs Shahina Parveen. আর আমি একটু কল করবো যে আমাদের ইলেকশন কমিশন ডক্টর আব্দুল্লাহ মাহফুজুর রহমান Can you come on the stage? আমাদের ইলেকশন কমিশন Shafi, Mohammed Shafi is here. Shafi, Election Commission. আমাদের মধ্যে অ্যাবসেন্ট আছে জয়দীপ দাস, স্পোর্টস সেক্রেটারি। আপনারা অনেকেই চিনেন জয়দীপকে, ইউনিভার্সিটির ছাত্র স্টুডেন্ট। আর আমি এখন আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিছু বলতে বলবো, আর আমাদের নিউ প্রেসিডেন্ট ডক্টর আরিফ ওয়াহিদকে বলবো যে একটু গ্রিটিংস দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ আজাদ ভাই। সো আমি ইব্রাহিম আব্দুল্লাহ কমিশনার, আর সাথে আছে মাহফুজুর রহমান, আপনাদের পরিচিত মুখ। আরেকজন আমাদের কমিশনার আজকে অ্যাবসেন্ট। তো আমরা যেদিন আমাদেরকে কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা বলেছিলাম যে আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। আমরা সেটা করার চেষ্টা করেছি। খুব আমাদের ছোট কমিউনিটি, খুব বেশি কিছু করার নেই। তো আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছে, একটু যদি চুপ করেন এবং বাচ্চাদেরকে চুপ করাতে সহায়তা করেন। তো নির্বাচন অনেক সময় যদি অ্যাভয়েড করা যায় সেটাই ভালো, কারণ নির্বাচনে দলাদলি হয়। তো এই সেন্সে আমি বলবো যে আমাদের অভিজ্ঞতা ভালো হয়েছে যে একটা মাত্র প্যানেল জমা পড়েছিল। তো একটা মাত্র এখানে যদিও প্যানেল নাই, বাট প্রত্যেক পদে একটা করে অ্যাপ্লিকেশন ছিল। তো ওই জন্য নির্বাচন করতে হয়নি। তো যেটা আমি মনে করি কমিউনিটির হেলথের জন্য, সোশ্যাল এনভায়রনমেন্টের জন্য এটা ভালো। তো এমনি আমি নবনির্বাচিত যারা আছেন তাদের সাথে অলরেডি আপনারা পরিচিত হয়েছেন। আমরা নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নয়, আমাদের নাই। সো আমরা কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিতদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং বিদায়ী কমিটি, বিশেষ করে সভাপতি জনাব আজাদ ভাই, ওনাদেরকে আমাদেরকে পুরো সহযোগিতা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, ইলেকশন কমিশন। আব্দুল্লাহ ভাই আগামী 2 বছর আছেন, আগামী 2 বছর থাকবেন। তো একটা জিনিস হচ্ছে যে আপনারা আমাদেরকে গত 2023 যে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতের কমিটিতে আপনারা সবাই সাপোর্ট দিবেন, সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ। আমরা সাপোর্ট দেবো, আমরা ভলেন্টিয়ারি করবো। সবাইকে মাথায় রাখবেন সিরিয়াসলি। তো ভবিষ্যতে আমরা ভলেন্টিয়ারি করার দরকার, বেশি বেশি করে করা দরকার। আসলে অনেকেই আসে না, এক্সিকিউটিভ কমিটির উপরে ডিপেন্ড করে থাকে, ওনারাই সব করবেন।
এবং এগুলো একটু খারাপ অভিজ্ঞতা থাকে সবারই, তখন কেউ ভলেন্টিয়ার করতে চায় না। আমি আজকে একটা এক্সাম্পল দিব, আমরা এখান থেকে 2টা থেকে 5টা এগুলোতে আমরা 2জন লোক ছিলাম না সব ঠিক করার জন্য। তো এগুলো হচ্ছে যে তখন একদিনের কমিটিতে যারা আসে তাদের আনন্দটা চলে যায়, ওরা কাজ করতে চায় না যে ধর আমি কেন করবো, কেউ আসে না। আপনাদের একটু রিকোয়েস্ট করবো এই একদিনের কমিটিকে হেল্প করবেন, ওরা খুবই ভালো। আর সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে যে আমাদের একটা ড্রিম প্রজেক্ট নিয়ে আমরা আগাচ্ছি, আপনারা সবাই জানেন শহীদ মিনার। এটাই হচ্ছে আমাদের বড় টার্গেট নেক্সট 2 ইয়ার্স। তো আমরা ডক্টর আরিফ ওয়াহিদ খানের নেতৃত্বে আমরা সেটাই অ্যাচিভ করতে চাই। অলরেডি সিটি জায়গা দিয়ে দিচ্ছে, এটাই আমাদের বড় টার্গেট। সবাই একত্রে থাকবো ইনশাআল্লাহ। আর একটা কমিউনিটিতে ভুল বোঝাবুঝি থাকতেই পারে সবার, তার অর্থে এই নয় যে আমরা ডিভাইডেশন। বিদেশে আমরা সবাই একে অপরের ভাই, আমরা সবাই একত্রে থাকবো, এই প্রান্তীয় সংগঠনকে আমরা শক্তিশালী করবো সবাই এটাই ইয়ে করি। আমি এখন ডক্টর আরিফ ওয়াহিদকে আমাদের গ্রেডিং বক্তব্য দিবেন, উনি স্টার্ট করবে এখন থেকে, বাট কালকে ওনাকে আমি অফিসিয়ালি দায়িত্ব দিব। তো এখন উনি স্টার্ট করবেন। সবাইকে শুভ সন্ধ্যা আরেকবার। বাংলায় কথা বলার একটা আনন্দ আছে, আমার মনে হয় এখানে কেউ নাই যে বাংলা বুঝে না। সো এক্সকিউজ মি, আমি বাংলাই বলি, তখন তো ইংলিশে বলতে হলো। তো সবাইকে শুভেচ্ছা বিজয় দিবসের এখানে আসার জন্য। আমরা খুব বেশি সময় নিব না, কারণ আমাদের আজকে অনেক বড় প্রোগ্রাম, আর এ ধরনের কথাবার্তা শুনতে বেশি ভালো লাগে না। সো আমরা যেটা করবো খুব কুইকলি, আমার মনে হয় এটা খুব ভালো হবে যদি আমরা প্রত্যেকে ইন্ট্রোডাকশন দিই এবং কি রোলে আছি সেটা বলি, এবং যদি কিছু বলতে চাই আমাদের কমিউনিটিতে এখানে সবাই আপনারা এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেটা দিয়ে আমি আগে একটু শুরু করি, সবাইকে ইন্ট্রোডাকশন দিই প্লিজ। তো আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, নো পার্টিকুলার অর্ডার। আমরা জাস্ট ডান থেকে বায়ে যাব, পরে আবার বাম থেকে ডানে যাব, এবং সবাই কথা হয়ে গেলে তখন আমি আমার মাইক নিয়ে 2-3 মিনিট কথা বলে আমরা ডান 10 মিনিটের বেশি নেব না, ঠিক আছে? শুভ সন্ধ্যা, বিজয়ের শুভেচ্ছা। আমার হচ্ছে রহমত মুন্সি, আমি আসলে ভিটিকালচার দায়িত্ব পালন করছি। আমি যেটি সবচেয়ে বিশ্বাস করি, আমাদের দেশ হিসাবে আমরা একটা উন্নয়নকামী দেশ, কিন্তু আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, এটি 1000 বছরের পুরনো। গত 2 বছর আমার সুযোগ হয়েছে বিকাশের সাথে আউট অফ বক্স এক্সিকিউটিভের বাইরে কাজ করার। আগামী দিনগুলো আপনাদের সবাই নিয়ে করবো। রবীন্দ্রনাথ বলেছেন, আমরা যাবো যেখানে যাইনি কেউ সাহস করি, যদি তো যুবক না কেন, যুবক সবই যুবকদের। সবাই একসাথে কাজ করবো, এই আশা নিয়ে আগামী 2 বছর আপনাদের সাথে আছে। ধন্যবাদ। আমি আলিমুল হক, আমি নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করব। এখানে আমার উপর যে দায়িত্ব আছে পুরো কমিটি সহ, আমি চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কমিটিকে সার্ভ করার, এবং আমাদের বাংলাদেশের এই কমিউনিটিকে পুরো কানাডার মধ্যে যেন আমরা একটা উদাহরণ হিসেবে স্থাপন করতে পারি, সেইভাবে কাজ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হারুন রশিদ, সেক্রেটারি ফাইন্যান্স এবং বাজেটের দায়িত্ব নিয়ে কাজ করতেছি। আগামী 2 বছর আপনাদের সাথে কাজ করবো, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। শুভকামনা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি রনি গোমেজ, আমি কাজ করব কমিউনিকেশন এবং মেম্বারশিপ নিয়ে, এবং আশা করব সামনের যত অনুষ্ঠান, যত ইভেন্ট হবে, সবাই একসাথে আমরা বড় করে করতে পারবো, আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আমি অনন্যা চৌধুরী, আমি এক্সিকিউটিভ ইউথ অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত নতুন কমিটিতে। আমি খুবই এক্সাইটেড, কারণ আসলে কিডস আর মাই ফেভারিট, ওদের সাথে সবসময় খুবই আনন্দে কাটে আমার সময়, এবং আমি খুবই আশা করছি যে আগামী 2 বছর আমরা সবাই মিলে খুবই সুন্দর কিছু আপনাদের কাছে পরিবেশন করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।
শুভ সন্ধ্যা, বিজয়ের শুভেচ্ছা সবাইকে। আমি শাহিনা পারভিন, আমি দায়িত্ব নিয়েছি মহিলা সম্পাদিকা, লাইক উমেন সেক্রেটারি। সো আমি চাই সবাই মিলে আমরা একসাথে কাজ করব এবং মহিলাদের বিষয়ে কেউ যদি কোন ধরনের আইডিয়া দিতে পারেন আমি খুশি হব ভবিষ্যতে ভালো কিছু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মোশাররফ, ভাইস প্রেসিডেন্ট সোশ্যাল অ্যাফেয়ার। আমি বিগত কমিটিতে ছিলাম, আবার নতুন যে কমিটি হলো এদের সাথেও আমি অনেক বছর আছি। বিগত দিনগুলিতে যেরকম আপনারা সবাই সহযোগিতা করেছেন, আমি আশা করবো আগামীতেও আমাদেরকে এই কমিটিকে, নতুন কমিটিকে সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আমি মুর্শিদুজ্জামান সুমন। 2024-25 আমাদের যে কমিটি, এই কমিটির ফান্ডরেজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছি আগামীকাল থেকে। তো এখানে আমাদের এই কমিটির সব থেকে যে বড় চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে শহীদ মিনার প্রজেক্ট। এটা হয়তো বা ক্যানাডার মধ্যে 3rd শহীদ মিনার হতে যাচ্ছে। সো ফান্ডরেজিং সেক্রেটারি হিসেবে ডেফিনেটলি আমি চেষ্টা করব যে এই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় এবং কমিউনিটির মেম্বার যারা হয়তো বা যে যার অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করবেন সেটাই কামনা করি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আমি ইসরাত জাহান পাপড়ি, সেক্রেটারি কালচার। আগামী 2 বছর ইনশাআল্লাহ আপনাদের সাথে এই পদে থেকে কাজ করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ সামনে আপনাদের সবার সহযোগিতা পেয়ে আরো সুন্দর অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে এবং বিজয়ের শুভেচ্ছা। আমি রফিকুল ইসলাম, গত 1 বছর ভিপি ফাইন্যান্স এন্ড বাজেট হিসাবে দায়িত্ব পালন করেছি। আরো 1 বছর আছে নতুন কমিটির সাথে। আমি চেষ্টা করেছি 1 বছর আমার সাধ্যমতো, আমি আরো বেশি চেষ্টা করতে চাই নেক্সট ইয়ারে। আমার জন্য দোয়া করবেন এবং আমাদের হোল টিমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আচ্ছা, আর এরপর শেষে আমি খান আরিফ ওয়াহিদ। আমার ফার্স্ট নেম কিন্তু খান, হ্যাঁ, অনেকে কারেক্ট করার চেষ্টা করে, বাট আমার ফার্স্ট নেম হচ্ছে খান আরিফ ওয়াহিদ। আমি এখানে প্রায় 16-17 বছর আলহামদুলিল্লাহ। এই অ্যাসোসিয়েশনের শুরু থেকেই আমরা যারা অল্প কিছু মেম্বার, আমি কয়েকজন এখানে আছেন উপস্থিত, মামুন ভাই ছিলেন এখানে, মফিজ ভাই ছিলেন, তারপর আরো সাজাদ ভাই তখন ছিলেন। 2009 সালে আমাদের সেই অ্যাসোসিয়েশনের জন্ম। বিভিন্ন সময় তখন একটা অ্যাডহক কমিটি আমরা করেছিলাম, যেটা ওই যে কনভেনার বলে বা হাবিজাবি যাই বলেন, ঘুরে ফিরে একই কাজ, ওই বেলা করবে প্লাস একটা ইলেকশন করবে। ওই কমিটির আমি মেম্বার ছিলাম। তো আবার সুযোগ আসলে এতদিন পরে কমিউনিটিকে সার্ভ করার অফিসিয়ালি। সো অনেক ধন্যবাদ। কিছু ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করে দিচ্ছি। এখানে 12টা কমিটি, রাইট? আমাদের একটা বাইল আছে, কিন্তু আপনারা সবাই জানেন বাইলটা কাটা পড়ছে, কেউ করে নাই। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম আমাদের নতুন কমিটির, ওখানে ফার্স্ট থিং আমি সেট করেছিলাম বাইল। আমাদের আসলে এক্সিকিউটিভ কিন্তু 12 জন না, আমাদের এক্সিকিউটিভ হচ্ছে 14 জন। 12 জন আমরা ইলেক্ট করি আর 2 জন আমরা সিলেক্ট করি। সেই 2 জনের বাকি হচ্ছে একজন সেক্রেটারি স্টুডেন্ট অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে গিয়ে সেক্রেটারি বিজনেস অ্যাফেয়ার্স। তো এখনো 2টা পোস্ট খালি আছে, যারা কাজ করতে চান আপনারা এসে ভলান্টিয়ারিং করেন আমাদের সাথে। সো ফ্রি 2টা পোস্ট পেয়ে যাবেন। তো এটা একটা বিষয়। আমরা তো অবশ্যই স্টুডেন্টদের সাথে কাজ করি। আমি নিজে যেহেতু শিক্ষকতা করি, প্রফেসর, স্টুডেন্টদের সাথে আমাদের একটা সবসময় খুব ভালো সম্পর্ক। আমি চাই স্টুডেন্টদের থেকে ভালো আসুক। এই যে এখানে উপস্থাপনা করতেছে ওরা কই গেল, সীমান্ত এবং ঐশী, খুবই চমৎকার 2টা ছেলে মেয়ে, আমি খুব পছন্দ করি। আপনারা সবসময় ওদেরকে দেখছেন। আজাদ ভাইকে ধন্যবাদ দিচ্ছি। এই অ্যাসোসিয়েশনটা যখন গত 2 বছর আগে ওনারা দায়িত্ব নেন, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়, এটা স্বাভাবিক। একটা ফ্যামিলি বড় হলে যত বড় হবে তত যন্ত্রণা বাড়বে, তো এরকম থাকবেই। তো এগুলোর মধ্যেই উনি সুন্দর করে যে 2 বছরে টেনে নিয়ে আসছেন,
আমি ওনাকে বিশেষ ধন্যবাদ দিই এবং ওনার এক্সিকিউটিভ কমিটিতে আমি সত্যি সত্যি অনেক পার্সোনালি ধন্যবাদ দেই ফ্রম হার্ট। তার কারণ অনেক ঝড়ঝম্পাট করিয়ে উনি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসছে এই কমিটিটা এবং তারপরে কাজ করছে। তো আশা করি আমরা ওইভাবে কাজ করবো, আপনাদের সহযোগিতা থাকবে সবসময়। ইলেকশন কমিশনার মহোদয়দেরকে ধন্যবাদ দিচ্ছি, আব্দুল্লাহ ভাই, জিসান, একজন ভদ্রলোকের আমার নাম মনে নাই, শাফি, উনি আছেন কিনা জানি না, তো ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। যদিও ইলেকশন হয়নি, হলে ভালো লাগতো, সবার কাছে যে ভোট যেতে ভালোই লাগবে। এবং ইলেকশন হলে যেটা সুবিধা হয় কি, ইনকাম হয়, ওই 10 টাকা দিয়ে মেম্বার হয়, আমাদের একটা ফান্ড আসে, কেন আমাদের তো কোনো টাকা নেই, রাইট? মাত্র জিজ্ঞাসা করতেছিলাম, বলে ফান্ড জিরো। তো কেউ তো নিজের পকেট থেকে পয়সা খরচ করে এইসব প্রোগ্রাম করতে আসবে না, রাইট? সো আমার মনে হয় আমরা স্পন্সর পাবো অনেক, যারা স্পন্সর করছেন তারা কন্টিনিউ করবেন, আমরা স্পন্সর করবো এবং মেম্বার হবেন দয়া করে। 10 টাকা দিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম, দেখেন কতগুলো মানুষ কষ্ট করে করতেছে, 2টা থেকে 5টা, তারপরে আপনারা দেখেন 9টা 10টা 11টার সময় অনেকে চলে যাবে, পরে এগুলিকে ক্লিন করবে, এই ভলেন্টিয়াররা কিন্তু ক্লিন করে, রাইট? তো তার জন্য 10 টাকা দিয়ে মেম্বার হওয়া কিন্তু কোনো কঠিন কিছু না, এটা আমরা কিন্তু নিজেদের পকেটে ভরি না, রাইট? এটা আমরা কিন্তু এখানেই খরচ করি। তো এই চার্জটাও আমাদের কাছে খুবই ঐতিহাসিক, তার কারণ আমরা অনেকগুলো প্রোগ্রাম, আপনি জিজ্ঞাসা করেন যারা এখানে সিনিয়র ছিল, যাদের নাম বললাম, ওরা যারা সিনিয়র ছিল, আমরা এখানে প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর, তাই না? এখানে আমরা, এবং 2012তে না 13তে আমরা এখানে একটা ইলেকশন করি, 2012তে আমি ইলেকশন কমিশনার ছিলাম ওই সময়, 432টা ভোট পড়ে, আমরা ওই রুমে ভোট করতেছিলাম, এই রুমে আমরা নিয়ে করি, পুরো রাত্রে 10টা 11টা পর্যন্ত আমরা ভোট করছি। সো অনেক স্মৃতি আছে এখানে, তো আমরা ভালো লাগলো এখানে এসে, সবাইকে ভালো লাগলো। আমার সবাই এক্সিকিউটিভদেরকে ধন্যবাদ, আপনারা সবাইকে চিনেন। এবং এখানে সত্যি কথা বলতে গেলে এতদিন ধরে যেভাবে চলেছে যে প্রেসিডেন্ট সাহেবই মোটামুটি দৌড়াদৌড়ি করে হাবি যাবি সারাক্ষণ, ওরকম হয়তো হবে না, তার কারণ আমি ব্যক্তিগতভাবে প্রফেশনাল, আমার কাজ থাকে, রিসার্চ থাকে, স্টুডেন্ট থাকে, পড়াশোনা থাকে। এবং সব থেকে বড় একটা কথা যে একটা শহীদের প্রজেক্ট আমরা করবো ইনশাআল্লাহ, সবাই একসাথে, সবার সহযোগিতা লাগবে। সো হয়তো সেভাবে সময় নাও দিতে পারি, আমি ব্যস্ত থাকবো, তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এখানে সবাই এক্সিকিউটিভ, সবাই একটা পথ ধরে আছে, সবাই তার যার দায়িত্ব পালন করবে, তাহলে এটা সুন্দরভাবে চলবে। যদি আপনারা সহযোগিতা না করেন, ভলেন্টিয়াররা যদি এক্সিকিউটিভরা না করে, এটা চলবে না। ইটস ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার মনে হয় আপনাদের সহযোগিতা পাবো এবং সুন্দরভাবে আমরা কন্টিনিউ করবো। সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভালো থাকবেন এবং শুভরাত্রি। সবাইকে প্রথমে আমি এখানে, সবাই সময়ের ব্যস্ততা, সবাই সময় কম, এর মধ্যেও আমাদের যারা পার্টিসিপেন্টস, পারফর্মাররা অনেক সময় দিয়েছে, অনেক কষ্ট করেছে। এবং আমরা যেটা চাই যে ছোট ছোট বাচ্চারা যারা আমাদের ভবিষ্যৎ, তারা গড়ে উঠবে। এবং বাবা মাদের যে এখানে অনেক সহযোগিতা আছে, সেটা আমাকে মুগ্ধ করে। আমি চাই যে বাবা মারা এগিয়ে আসবেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাংলা ভাষা, ঐতিহ্য এগুলির সাথে পরিচয় করিয়ে দেবেন। এবং আমরা সবাই এই প্ল্যাটফর্মটাকে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর কানাডা, আমরা যেহেতু এখানে থাকি, এখানেও আমাদের অনেকটা দায়িত্ববোধ আছে, আমরা সুন্দর করে গড়ে তুলব। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে সবার সহযোগিতার জন্য। মাঝে শুধু ঘুরে ফিরে আলোর মাঝে নিশ্চয় কোথাও বেঁচে আছে আমার রতন, হয়তো বাড়ি ফেরার পথ ভুলে গেছে। কেমন মন ভালো ছিল না, আমি যদি চলে যাই পৃথিবী থেকে, রতন আসলে আমার কালো শাড়িটা দিয়ে আমার গায়ের গন্ধ পাবে। ভোরের কুয়াশা ভেঙে ধীরে ধীরে আসবে, ওরা আসবে, ওরা আসবে, ওরা আসবে।
আসসালামু আলাইকুম। বিকাশের নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন। আগামী 2 বছর আপনি বিকাশকে পরিচালিত করবেন আপনার পুরো এক্সিকিউটিভ কমিটি দ্বারা। এই সম্পর্কে যদি আমাদের সাধারণ দর্শকদের অথবা জনগণকে একটু কিছু বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনার চ্যানেলের শুভেচ্ছা যে আপনি আমাদের বিকাশের জন্য অনেক ধরনের প্রোগ্রাম কাভারেজ করেন এবং চ্যানেলে প্রচুর লোক দেখে সেগুলি, যারা দেশে থাকে বা দেশের বাইরে থাকে, কানাডায় থাকে। তো এই সার্ভিসটুকু দেওয়ার জন্য আমাদের কমিউনিটিকে আপনাকে বিশেষ ধন্যবাদ। আমি আশা করি আরও অনেক লোক আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বিকাশ আমাদের আসলে এখানে সবথেকে বড় সংগঠন বাংলাদেশিদের। 2009 থেকে আমরা এটা শুরু করি, আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে বিকাশ আমাদের সার্ভিস দিচ্ছে বিভিন্ন কমিউনিটিতে। তো বিকাশের একটু কাজ করতে সুযোগ হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি গর্বিত এবং যারা আমাকে মনোনীত করেছে, দর্শক বলছি, আমাদের মেম্বার যারা আছে এবং সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে। একটা বড় প্রজেক্ট হচ্ছে শহীদ মিনার প্রজেক্ট, যেটা আপনারা হয়তো শুনে থাকবেন। কানাডাতে খুব বেশি শহীদ মিনার নাই, 2টা সিটিতে আছে। আমাদের যদি এটা করতে পারি তাহলে এটা 3য় সিটি হবে যেখানে বাংলাদেশি শহীদ মিনার আছে। তো সেটা একটা বড়, খুবই চ্যালেঞ্জিং প্রজেক্ট। আমরা কাজ করছি সিটির সাথে অলমোস্ট রেগুলারলি। তো ওটা আমাদেরকে যাতে সুন্দর মতো করতে পারি, ফান্ড রেজ করতে পারি, এটা উদ্বোধন করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আসতে পারেন। তো এই ধরনের বিষয়গুলো আমাদের মাথায় আছে, সেগুলো নিয়ে কাজ করা। আর ধরেন বিভিন্ন রকমের প্রোগ্রাম তো আমাদের হয়, রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়, তারপরে বিভিন্ন রকমের ফান্ড রেজিং প্রোগ্রাম হয়, সেগুলো আমরা কন্টিনিউ করব। আমাদের খুবই চমৎকার একটা এক্সিকিউটিভ কমিটি আমরা পেয়েছি। প্রত্যেকে কালচারালি বলেন এবং ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে তারা অনেকেই অ্যাক্টিভ। আশা করি সব একসাথে কাজ করবো এবং আমরা অনেক ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুর, ছোটাপি, তারপরে তন্দ্রা ভাবি সহ সবাই আখির দোকানে।
বিজয় দিবসের প্রোগ্রামে আপনি একটা খাবারের স্টল দিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন একটু যদি বিউটি লিভেন কানাডার দর্শকদের বলতেন। বিজয় দিবস উপলক্ষে আমি এবারে মিষ্টির স্টল দিয়েছি। এখানে প্রচুর মানুষ এসেছে, বাঙালি মানুষ, আমাদের বাঙালি কমিউনিটির একটা বিজয় দিবস উপলক্ষে। তো এখানে আমি মিষ্টি অনেক টাইপেরই রেখেছি, মানুষ অনেক মিষ্টি কারণ আমরা তো এখানে সাধারণত বাংলাদেশি মিষ্টিটা পাই না। তো এখানে আমি চেষ্টা করি বাংলাদেশি টেস্টটা বজায় রেখে ওইভাবে মিষ্টিটা বানাতে। এটা আসলে আমিও এখানে মিষ্টি বাড়ি থেকে কিনে খেলে বাংলাদেশি টেস্টটা পাই না। আচ্ছা, তো আমার কাছে মনে হয় আমার মিষ্টিটাতে আমি ওই টেস্টটা ধরে রাখতে পারি। আচ্ছা, আমার ফেসবুক পেজ আছে, কেউ ইচ্ছা করলে চাইলে সেখানেও অর্ডার করতে পারে, আর মিষ্টিগুলো দেখতে পারে, ওইখানে ভিজিট করতে পারে ফেসবুক পেজে। সেখানে সব মিষ্টি দেওয়া আছে, মিষ্টির ছবি এবং আমি চাটা করি, ক্যাটারিং, সব কিছু ডিটেলস দেওয়া আছে, সবাই ওখান থেকে জেনে পারে। মিষ্টির পাশাপাশি আপনি ক্যাটারিংও করেন? হ্যাঁ, ক্যাটারিং করি। মানে কি আইটেম আছে আপনার পেজে দেয়া আছে? সব আমার পেজে দেওয়া আছে, ওখানে চাইনিজ ফুড আছে, বিরিয়ানি, বিহারি, উইকলি মেল। আমি চেষ্টা করি সব রকম টাইপের জিনিসই রাখবো, কিন্তু আমি মিষ্টি বেশি ভালোবাসি, মিষ্টি বানাতে ভালোবাসি, সেজন্য আমার পেজটা মিষ্টির নামে নাম। আচ্ছা, ঠিক আছে। তো বিউটি লিভেন কানাডাকে ফলো করবেন, ইনশাল্লাহ আপনার পেজও এক সময় অনেক বড় রিচ হবে, অনেক বড় ফলোয়ার হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের দোকানে, খাবারের দোকানে বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। চোখ বাঁধার পরও সে বলে উঠেছিল, জয় বাংলা। তাই হত্যার ভয় আর দেখিও না, আমরা সাহসী হয়ে উঠি। মিছিল থেকে একজনও যদি কমে যায়, বেড়ে যায় আমরা বহুগুণ। ধন্যবাদ। Thank you.
জিয়ার স্বপন তুমি ছেলে হারা মা জাহানারা ইমামে একাত্তরের দিনগুলি তুমি জসিম দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা 21-এর গান আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমরা মানুষ যে পরিচয় হোক আমরা হচ্ছে এক বাংলাদেশ এবং আমাদের এই ভালোবাসা যে যেই বর্ণের হই যে রক্তেরই হই যে ধর্মেরই হই দিন শেষে আমরা বাংলাদেশি আমরা বাঙালি এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাদের ভালো লেগেছে একটা জোরে হাত দেওয়া চাই আপনাদের